গ্রামের ভেলায় চড়ে দড়ি টেনে নদী পার হচ্ছে স্কুল শিক্ষার্থীরা। গন্তব্যে পৌঁছাতে প্রতিদিন এভাবেই নদী পাড়ি দিতে হয় কর্মব্যস্ত মানুষদেরও। এমন দৃশ্য চোখে পড়ে সাতক্ষীরার কলারোয়ায়। উপজেলার হেলাতলা ইউনিয়নের কোঠাবাড়ি ও কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে বেত্রাবতী নদী, যেখানে একটি বাঁশের সাঁকোই ছিল এই এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম। তবে ১ বছর আগে সাঁকোটি ভেঙে গেলেও হয়নি মেরামত। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নদীর দুই পারের প্রায় ২০ গ্রামের অন্তত ৬০,০০০ মানুষকে। বিকল্প পথের দূরত্ব অনেক বেশি, আর তাই ভেলায় চড়ে ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। তবে প্রতিবার নদী পার হতে ১০ টাকা ভাড়া দিতে হয় মাঝিকে। এতে বিপাকে পড়তে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের। যাওয়ার সময় ১০ টাকা, আসার সময় ১০ টাকা। আমাদের যাতে গেলে খুব কষ্ট হয়। বাচ্চা কাচ্চা যে উঠুক না কেন ১০ টাকা করে ভাড়া দিতে হয়। তো আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা কি করি ১০ টাকা করে ভাড়া দেবো? জন পাই আমরা ৩০০ টাকা। তাহলে এখন জিনিসপত্রের এই দাম, তাহলে আমরা গাড়ি ভাড়া ৩০০ টাকা ৩০ টাকা খরচ হয়, তাহলে আমরা কি খাবো? উনি এখন খাতি গেছে, এখন বাড়ি আমরা বসে আছি, ঘাটকান্দায় দাঁড়িয়ে আছি। উনি কখন আসবে সেই অপেক্ষায় আমরা আছি। এভাবে নদী পার হতে দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে। সাঁতার না জানা স্কুল শিক্ষার্থীদের নিয়ে ঝুঁকির আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। বাচ্চারা যখন স্কুলে আসে অনেক সময় দেখা যায় যে তারা ভিজে যায়, ভিজে থাকে, তাদের ব্যাগ ভিজে থাকে, বই খাতাও ভিজে যায়। আমাদের এই বাসার ব্রিজ ভেঙে গেছে, আমাকে ড্রামে করে আসতে হয়, আমাকে ভয় লাগে। এই দড়ি বেয়ে বেয়ে এই দড়ি পার হয়ে তারা এই নদী পার হন, কতটা ঝুঁকিপূর্ণ একটি কাজ। আপনার কোমলমতি বাচ্চাটা যদি পানিতে এখানে পড়ে যায়, তার জীবনটা শেষ হয়ে যাবে। আমার দাদি ওই পার থেকে এই পারে আসতে গিয়ে পড়ে গিয়ে উনি মুরব্বী মানুষ হাতে চোট পাইছে এবং আমরা ডক্টরের কাছে যাব ২০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। খুব বিপদের মধ্যে আছে। যদি বৃষ্টি হইতো তাহলে আমাদের এতটা দুর্ভোগ হতো না। স্থানীয়দের অভিযোগ, দুই পাড়ের মানুষের নির্বিঘ্ন যোগাযোগের জন্য কয়েকবার ব্রিজ নির্মাণের বাজেট আসলেও তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ওপর ক্ষোভ এলাকাবাসীর। দ্রুত ব্রিজ নির্মাণের দাবি তাদের। ১ বছর আগেও খুলনা থেকে এসও আসছিল এবং সমস্ত মাটি পরীক্ষা দিয়ে সবকিছু কমপ্লিট করছে, এমনকি বললো যে বাজেটও হয়ে গেছে, কিন্তু সে বাজেটটা যে কোথায় গায়েব হয়ে গেল। সমস্ত ডিজাইন পর্যন্ত হয়ে গেছে, বরাদ্দও ছিল, উপযুক্ত ফান্ডে টাকা ছিল, কিন্তু ব্রিজটা হয়নি। এই ব্রিজটা অনেকটি বিলম্বে এখানে একটা পাকা ব্রিজ হয়। এখন প্রশাসনের কাছে একটাই দাবি, যেন ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, দুই পারের রাস্তা নির্ধারণ চূড়ান্ত না হওয়ায় আটকে আছে ব্রিজ নির্মাণের কাজ। তবে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস তাদের। অ্যাপ্রোচ রোডের চওড়াটা হবে ২৪ ফুট, কিন্তু বাস্তবে পর্যাপ্ত ২৪ ফুটের জায়গাটা পাওয়া যাচ্ছে না। ২৪ ফুট করতে গেলে আমাদের ব্যক্তি মালিকানায় জায়গার উপর দিয়ে যেতে হবে। জমি কিনে আর অ্যাপ্রোচ রোড করা বা রাস্তা করা এই সংক্রান্ত কোনো বিধান আমাদের এই প্রকল্পে নাই। তারা যদি স্ব ইচ্ছায় স্ব উদ্যোগে জায়গা দান করে সরকারের, তাইলে ওইখানে ব্রিজ করা সম্ভব হবে। বাঁশের সাঁকো সেটি আসলে ভেঙে গেছে, তো এটি আমরা সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আর এছাড়া যেহেতু এখানে ইতোপূর্বে একটি ব্রিজ নির্মাণের বিষয় রয়েছে, এটিও আমি আসলে দেখব যে কোন পর্যায়ে আছে, এটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। শুধু প্রতিশ্রুতি নয়, এবার ব্রিজ নির্মাণ বাস্তবায়ন করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।